শুক্রবার রাতে বসিরহাটের পিপা বাজারে শুটআউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। থানায় 4 জনের নামে অভিযোগ দায়ের হয়। ঘটনায় ধৃত 2 জনকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। ধৃতদের একজনের নাম জিয়ারুল গাজী ও তয়েব আলী মণ্ডল। মূল অভিযুক্ত আইয়ুব গাজী এখনো অধরা। মালদায় শুটআউটের ঘটনায় 24 ঘন্টা কেটে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। দোষীদের শাস্তির দাবিতে পুরাতন মালদা থানা পুলিশের দ্বারস্থ গুলিবিদ্ধ যুবকের পরিবার। প্রশাসন এখন অবধি আমার স্বামীর কোনো স্টেপ নিল না। আজকে 24 ঘন্টা হয়ে গেল কালকে এই ঘটনা। আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে, কিন্তু প্রশাসন এখনো কোনো স্টেপ নেয়নি ওদের উপরে। এই জায়গার জন্য আমার স্বামী প্রতিবাদ করেছিল বলে আজকে আমার স্বামীর এত বড় দুর্ঘটনা। তো এখন ওরা প্রশাসন কি না পারে করতে, কিন্তু প্রশাসন কেন করছে না, কি কারণে করছে না স্যার? দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। যারা দুষ্কৃতী, যারা অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী, তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আমরা সেই অনুরোধ করব। যদি ব্যবস্থা পুলিশ না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি চুপচাপ বসে থাকতে পারবে না এবং তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হবে। ইমিডিয়েট যাতে ব্যবস্থা নেওয়া হয়। দোষীদের খোঁজে পুলিশ সক্রিয়, মন্তব্য তৃণমূল নেতার। 100% সে যদি পালিয়ে যায় এখান থেকে, পুলিশ খোঁজ করছে। আমার মনে হয় পুলিশ খুব সিরিয়াস আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কারণ নেগলিজেন্সি বরদাস্ত করবে না, এবং আপনাকে অ্যাসিওর করতে পারি যে মুখ্যমন্ত্রী একদম এই স্টেপে পুলিশ যেখান থেকে পারুক সেই আসামকে গ্রেপ্তার। লোকসভা ভোট মিটতে না মিটতেই একের পর এক শুটআউটের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনীতির রং চড়তে শুরু করেছে। বসিরহাট থেকে মালদা, গুলিকাণ্ডের সবখানেই শাসক ও বিরোধীদের তরজা তুঙ্গে। এর মধ্যে বসিরহাটের পুলিশি তৎপরতায় 23 জনের গ্রেপ্তারি, অথচ রবিবার সন্ধ্যা পর্যন্ত মালদার ঘটনায় কারো গ্রেপ্তারি না হওয়া, এই নিয়েই রাজনৈতিক বিতর্কে আরও মাত্রা চড়েছে। বসিরহাট থেকে সঞ্জীব সরকার ও মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।